বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমেই শিক্ষক পরিচিতি জানিয়ে দিচ্ছি। আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠ্যপুস্তকটি হাতে নাও এবং তার সাথে খাতা ও কলম নিয়েও তৈরি হয়ে যাও। আজ আমার আলোচ্য অধ্যায় 9 মিলকরণ। এই অধ্যায়টি ইতিপূর্বে আমি পড়িয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি নোট করে দিয়েছি। আমার পূর্ববর্তী ভিডিওতে আছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। এবং শুধু অধ্যায় 9 নয়, আমি বেশ কয়েকটি অধ্যায় সিলেবাসের আমার ভিডিওতে দিয়ে রেখেছি, তোমরা সবাই কিন্তু যারা দেখোনি তারা দেখে নিবে। আর এখন থেকে যেসব ক্লাস আমি দিব সবই হচ্ছে তোমার রিভিশন ক্লাস, কারণ এই অধ্যায়গুলো আমরা আগেই পড়ে ফেলেছি। তো চলো তারই ধারাবাহিকতায় আজ আমার আলোচ্য অধ্যায় 9 মিলকরণ। আচ্ছা, দেখো, মিলকরণের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে বাম পাশে কিছু বাক্যাংশ থাকে এবং ডান পাশে কিছু বাক্যাংশ থাকে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ, সঠিক বাক্যাংশটি নির্বাচন করে তোমার একটি পূর্ণ মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। তোমরা সেটা জানো, আমি তারপরে বললাম। আর তার ডান পাশে দুটি বাক্যাংশ কিন্তু দুটি বা একটি তোমার বেশি দেয়া থাকে, হ্যাঁ, এক্সট্রা ভাবে দুটি দেয়া থাকে তোমাদেরকে কনফিউজ করার জন্য। কিন্তু তোমরা যদি অধ্যায়টা সুন্দর করে পড়ো বা বিষয়টা সম্পর্কে যদি তোমাদের সম্যক জ্ঞান থাকে, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবেই এই মিলকরণটা করতে পারবে। তো চলো আমরা শুরু করি ক্লাস। দেখো, 1 নম্বর সেটের বাম পাশের কতে কি আছে? সমাজের বিভিন্ন নিয়ম কানুন। খ, পার্ক, খেলার মাঠ ইত্যাদি। গ, অপরিচিত মানুষের কাছ থেকে। ঘ, খালি পায়ে বা ভেজা হাতে। উম, গ্যাসের চুলা ও বিদ্যুতের সুইচ। ডানে আছে সাবধানে থাকতে হবে, বৈদ্যুতিক সুইচ ধরা যাবে না, মেনে চলতে হবে, সংরক্ষণ করতে হবে, ব্যবহারের পর বন্ধ রাখতে হবে, শ্রম বেআইনি, ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে। এই যে বাক্যাংশগুলো আমি পড়লাম, এটা কিন্তু এখন যে পড়লাম এটা কিন্তু কোনো মানে নেই, তাই না? অর্থ এখন কিন্তু তোমরা কি কোনো অর্থ বুঝতে পারলে? না। এখন যেহেতু এগুলো এলোমেলো অবস্থায় আছে, সুতরাং এলে কোনো অর্থ বহন করে না। এখন আমি যদি বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের সঠিক বাক্যাংশটা মিল করে দিই, তাহলে কিন্তু এটা পূর্ণ বাক্য পাবো। যেমন ক নাম্বার দেখো, সমাজের বিভিন্ন নিয়ম কানুন কি? বাম পাশে এই পর্যন্ত ছিল, তাই না? ডান পাশ থেকে আমি কি নিয়েছি? মেনে চলতে হবে। এখন জুড়ে দাও বামের সাথে ডান, তাহলে কি হলো? সমাজে বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হবে। এখন একটি অর্থপূর্ণ বাক্য হলো। এভাবেই বাকিগুলোও হবে। খ নাম্বারটা দেখো, যে পার্ক, খেলার মাঠ ইত্যাদি কি? সংরক্ষণ করতে হবে। পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করতে হবে। কেন করতে হবে? যে পার্ক, খেলার মাঠ কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? এগুলো যদি সংরক্ষণ না করি, তাহলে আমরা কি এগুলো সুচারুরূপে ব্যবহার করতে পারবো না। পার্কে আমরা কি করি? পার্কে আমরা বেড়াতে যাই, খেলাধুলা করি, তারপরে অনেকে শরীর চর্চা করে, সকাল বিকাল। আবার খেলার মাঠে আমরা খেলার অনুশীলন করি, খেলি, তাই না? আচ্ছা, এসব যেহেতু আমাদের কাজে লাগে, সুতরাং এসব আমাদের সংরক্ষণ করতে হবে। আচ্ছা, গ নাম্বার দেখো, অপরিচিত মানুষের কাছ থেকে সাবধানে থাকতে হবে। অপরিচিত মানুষের কাছ থেকে সাবধানে থাকতে হবে কেন? যে অপরিচিত মানুষকে তো আমরা চিনি না, তাই না? সুতরাং তাদের কাছ থেকে কিন্তু আমাদের বিপদ ঘটার সম্ভাবনা আছে। তাই অপরিচিত মানুষদের কাছ থেকে আমাদের সাবধানে থাকতে হবে।
আচ্ছা, ঘ নাম্বার দেখো, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ ধরা যাবে না। কেন যাবে না? যে আমাদের দেহটা, মানব দেহটা কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী, মানে বিদ্যুৎ পরিবহন হয় আমাদের শরীরে। আর ভেজা ভেজা পায়ে বা ভেজা হাতে ধুলে কিন্তু এটা আমাদের বৈদ্যুতিক যে শকটা, এটা আমাদের ঘটার সম্ভাবনা থাকে। এজন্য আমরা চেষ্টা করব বৈদ্যুতিক সুইচ ভেজা হাতে না ধরে আমরা কিন্তু ভেজা হাতে নাড়বো না। আর হচ্ছে অবশ্যই কোনো স্যান্ডেল পায়ে, শুকনো স্যান্ডেল পায়ে কিন্তু আমরা স্যান্ডেল বা জুতো পায়ে আমরা বৈদ্যুতিক সুইচটা ধরবো। আচ্ছা। নাম্বার দেখো, গ্যাসের চুলা ও বিদ্যুতের সুইচ ব্যবহারের পর বন্ধ রাখতে হবে। হবে কথাটা লিখে নাও। বন্ধ রাখতে হবে। গ্যাসের চুলা ও বৈদ্যুতিক সুইচ ব্যবহারের পর, বৈদ্যুতিক সুইচ ব্যবহারের পর বন্ধ না রাখলে অযথাই তোমাদের কি বিদ্যুৎটা অপচয় হবে। আর গ্যাসের চুলা ঠিকমতো বন্ধ না করলে কিন্তু যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ কারণে আমাদের এগুলো বন্ধ রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলা। আচ্ছা, এখন খ নাম্বার সেটে চলে যাই। বামে কি আছে আমি পড়ছি। রাস্তা পারাপারের জন্য ব্যবহার করব। খ হলো সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে। গ আমরা সাবধানে থাকব। ঘ আমরা পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখব। রাস্তায় পথ চলার সময়। ডানে আছে খেলার মাঠ ও পার্ক। আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের শোয়ার ঘর, আমাদের কিছু দায়িত্ব আছে। ফ্লাইওভার, ওভারব্রিজ অপরিচিত মানুষের কাছ থেকে। তো চলো আমরা মিল করে দেই। মিল করার পর কি অর্থ আসে দেখি। ক নাম্বার দেখো, রাস্তা পারাপারের জন্য ব্যবহার করব। কি ব্যবহার করব বলতো? ওভারব্রিজ। এখানে ওভারব্রিজ আছে তাই ওভারব্রিজ দিলাম। এখানে জেব্রা ক্রসিংও থাকতে পারতো, তাই না? আচ্ছা, যেহেতু এখানে ওভারব্রিজ আছে আমরা ওভারব্রিজ দিয়ে দিচ্ছি। কেন ব্যবহার করব? যে আমাদের তাহলে আমাদের যেহেতু জনবহুল দেশ, কিছু মানুষ ওভারব্রিজের উপর দিয়ে পার হবে, তাহলে তোমার রাস্তা পারাপারে ভিড় হবে না এবং দুর্ঘটনাও অনেকটা কমে যাবে এই কারণে। আচ্ছা, খ নাম্বার দেখো, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের অবশ্যই কিছু দায়িত্ব আছে। গ নাম্বার দেখো, আমরা সাবধানে থাকবো অপরিচিত মানুষের কাছ থেকে। এটা একটু আগে আলোচনা করলাম। ঘ নাম্বার দেখো, আমরা পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখবো খেলার মাঠ ও পার্ক। আমরা খেলার মাঠে ও পার্কে যেহেতু যাই নিয়মিত, খেলাধুলা করি, পার্কে আমরা ঘুরি, তাই না? তো এগুলো যদি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত না থাকে তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকারক। এই জন্য আমরা পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখবো। নাম্বার দেখো, রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেকোনো আমরা যদি রাস্তা পারাপারের মানে পথ চলার সময় যদি সচেতন না হই তাহলে আমাদের যেকোনো সময় আমাদের যেকোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আচ্ছা, নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে এজন্য। আচ্ছা, আমরা পরের সেটে চলে যাচ্ছি। বামে কি আছে দেখো। ক শাস্তি ভোগ করতে হয়। খ বৈদ্যুতিক সুইচ ধরবো না। গ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। ঘ আমরা বাড়িতে রাখবো। ওষুধ ও কীটনাশকের গায়ে। ডানে আছে স্পষ্ট করে নাম লিখে রাখবো। রাস্তার দুপাশ ভালো করে দেখে। তারপর হচ্ছে পড়াশোনা না করলে, আইন অমান্য করলে, খালি পায়ে বা ভেজা হাতে। তারপর হচ্ছে হাতিয়ার এবং প্রাথমিক চিকিৎসা বক্স বা বাক্স। এখন আমি মিল করে দিচ্ছি। দেখো মিল করলে কি বাক্যটা দাঁড়ায়, পূর্ণ বাক্যটা কি হয় দেখো তো। অর্থপূর্ণ একটি বাক্য কি হয়? ক নাম্বার দেখো, শাস্তি ভোগ করতে হবে আইন অমান্য করলে। আমরা যদি সরকার কর্তৃক যে আইনগুলো আমাদের দিয়ে দিয়েছে এগুলো যদি আমরা অমান্য করি তাহলে কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে। এটা তোমরা সবাই জানো। খ নাম্বার দেখো, বৈদ্যুতিক সুইচ ধরবো না খালি পায়ে বা ভেজা হাতে। একটু আগেই বললাম। গ নাম্বার দেখো, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব রাস্তার দুপাশ ভালো করে দেখে। রাস্তা যখন আমরা পার হব, জেব্রা ক্রসিং দিয়ে যখন রাস্তা পার হব তখন রাস্তা দুই পাশ দেখে নিব যে কোনো যানবাহন আসছে কিনা। আসলে যদি যানবাহন আসে তাহলে একটু অপেক্ষা করে আমরা দেখে ডান বাম ভালো করে দেখে কিন্তু আমরা রাস্তাটা আস্তে করে পার হব। রাস্তা পারাপারের সময় কিন্তু তোমরা তাড়াহুড়া করবে না এবং খুব সতর্ক থেকে রাস্তা পার হতে হবে। আমাদের নিরাপত্তার জন্যই। আচ্ছা,
ঘ আমরা বাড়িতে রাখবো প্রাথমিক চিকিৎসা বক্স বা বাক্স, তাই না? আচ্ছা, কেন রাখবো? যে যখন তখন দুর্ঘটনা আমাদের ঘটতে পারে, যে কোনো রকমের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং ডাক্তারের কাছে যাওয়ার আগেই আমরা যেন প্রাথমিক চিকিৎসাটা নিতে পারি, এজন্যই আমরা প্রাথমিক চিকিৎসা বাক্সটা রাখবো। কারণ এতেই সব সরঞ্জাম থাকে, তাই না? কাঁচি, গজ, তুলা, তোমরা জানো এসব, ডেটল এসব থাকে। তো এইজন্য আমরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা যেন আমরা দিতে পারি বা পেতে পারি, সেজন্যই আমরা প্রাথমিক চিকিৎসা বক্সটা বাসাতেই রাখবো এবং সকলেরই রাখা উচিত। নাম্বার দেখো, ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে নাম লিখে রাখবো। কেন লিখে রাখবো? এটা কিন্তু খুবই জরুরি, যে হঠাৎ করে তাড়াহুড়ার সময় কিন্তু কোন ওষুধ কাকে দিচ্ছি বা কীটনাশক মনে করে ওষুধ দিচ্ছি কিনা বা এইসবের জন্য আমরা কিন্তু ওষুধের গায়ে এবং কীটনাশকের গায়ে যদি বড় করে বিশেষ করে রঙিন কলম দিয়ে যদি লিখে রাখি বড় বড় করে, তাহলে কিন্তু সকলের চোখে পড়বে এবং সকলেই এটা ব্যবহারের সময় সতর্ক হবে। আচ্ছা, আশা করছি যে তোমরা আমার এই মিলকরণগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এভাবেই বুঝে পরীক্ষার সময় কিন্তু খাতার মধ্যে লিখবে। আর আমি বারবার বললাম যে মিলকরণ তখনই সঠিকভাবে করতে পারবে যখন কিনা বিষয়টা সম্পর্কে তোমার একটা সম্যক জ্ঞান থাকবে। এজন্য আমাদের বারবার পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। এই যে আমি এতক্ষণ কিছু তোমাদের মিলকরণ অনুশীলন করালাম, এটারই ধারাবাহিকতায় আমি একটি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এটা একটা সেট দিচ্ছি, এইটা তোমরা, আমি বলে দিব না, তোমরা নিজেরাই বাসায় করবে। আমি একবার পড়ে দিচ্ছি। কি আছে দেখো, বামে আছে ক অসাবধানে পথ চললে, খ ট্রাফিক নিয়ম মানলে, গ সৎ ও যোগ্য লোককে ভোট দেয়া, ঘ আইন অমান্য করলে, নিরাপত্তা নষ্ট হওয়ার মতো কাজ। ডানে আছে নিরাপদে পথ চলা যায়, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, দুর্ঘটনায় পড়তে হয়, করা উচিত নয়, নাগরিকের দায়িত্ব, শাস্তি ভোগ করতে হয় এবং নাগরিকের অধিকার। এগুলো আমি যেভাবে বললাম, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশটি নির্বাচন করে একটি অর্থপূর্ণ বাক্য তোমরা লিখবে। আচ্ছা, যেমন তোমার ক নাম্বারটা কি আছে? অসাবধানে পথ চললে কি, কোনটা হবে বলো তো? ডান পাশ থেকে একটি আমি আবারও বলে দিচ্ছি, অসাবধানে পথ চললে যে ডান পাশ থেকে কোনটা হবে? হ্যাঁ, দুর্ঘটনায় পড়তে হয়। এই যে ডান পাশে 3 নাম্বারটা দেখো, তাই না? এইভাবেই তোমরা বাকিগুলোও কিন্তু করতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা, আশা করছি তোমরা ভালো থাকবে, বাসায় সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।